বাংলাদেশের রেল লাইনের আশেপাশে প্রতিদিনই ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সচেতনতার অভাব আর নিরাপত্তার ঘাটতির কারণে অনেকেই চিরবিদায় নিচ্ছেন একটুখানি অসাবধানতার কারণে। গত ১৯ জানুয়ারি রাজধানীর কাওলা রেলগেটে সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কায় প্রাণ হারান অঙ্কিতা মজুমদার নামে এক নারী। ২ মে খিলখ্যাত এলাকায় সুরমা মেইল ট্রেডের নিচে পড়ে আরও একজন তরুণের জীবন থেমে যায়। ঢাকার কুড়িলে ট্রেনের ভিডিও করতে গিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে রেল লাইনে গল্প করতে করতে এমন অনেক সময়েই মুহূর্তের ভুল সিদ্ধান্ত কেড়ে নিচ্ছে একটি জীবন। শুধু ভোর বা রাত নয়, দিনের আলোতেও জনবহুল এলাকাতেও ঘটে যাচ্ছে এইসব ঘটনা। ২ মে ভোরে ক্যান্টনমেন্ট এলাকায় একটি ট্রেনে কাটা পড়ে মারা যান ষাটোর্ধ্ব এক নারী। এইসব ঘটনার পেছনে মূল কারণ হিসাবে উঠে এসেছে অবৈধ ও অরক্ষিত রেল ক্রসিং এবং মানুষের অসচেতনতা। এক জরিপ অনুযায়ী দেশে ৭৯% রেল ক্রসিংয়ে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা, নেই গেট, নেই গেটম্যান। অনুমোদনহীন রেল ক্রসিং এর সংখ্যা ১৩৬১টি। রেলওয়ের হিসাব বলছে ১৬ বছরে রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সহস্রাধিক মানুষ। এর মধ্যে ৬৫০ জনের মৃত্যু হয়েছে শুধু লেভেল ক্রসিংয়ে। রেল লাইনের দুই পাশে ১০ ফুট এলাকা আইন অনুযায়ী সংরক্ষিত, যেখানে কারো অবস্থান নিষিদ্ধ। কিন্তু বাস্তবতা হলো মানুষ সেই আইন জানে না বা মানে না। এমনকি একটি ছবি তুলতে গিয়ে, ফোন ধরতে গিয়ে বা গল্প করতে গিয়েই অনেকে জীবন হারাচ্ছেন, যা পুরোপুরি এড়ানো যেত সচেতনতা আর সতর্কতায়। নিরাপদ রেল চলাচল নিশ্চিত করতে চাই নিয়ম মেনে চলা এবং অবকাঠামোগত নিরাপত্তায় জোর দেওয়া। কারণ একটি ট্রেন থামাতে সময় লাগে, কিন্তু সচেতন সিদ্ধান্ত নিতে লাগে মাত্র ১ সেকেন্ড।